আসসালামু আলাইকুম এসএসসি ক্যান্ডিডেট 2026 পরীক্ষার্থী। ফিজিক্সের কাজ ক্ষমতা শক্তি থেকে একটা প্রশ্ন সলভ করব। এই প্রশ্নটা বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশিবার কাজ ক্ষমতা শক্তি থেকে এসেছে। মিনিমাম তোমার হচ্ছে যে 2025 থেকে 2018 বা 15-16 পর্যন্ত সবচেয়ে বেশিবার এই প্যাটার্নটা এসেছে। তো প্রিয় শিক্ষার্থী, এই প্যাটার্নটা তোমরা কিভাবে, যদি পরীক্ষা আসে 2026-এ যারা পরীক্ষা দেবে, কিভাবে তোমরা সলভ করবা সেটা সম্পর্কে আজকে আলোচনা করব। সম্পূর্ণটা ক্লাস দেখো, ইনশাআল্লাহ তোমাদের যে এই কনফিউজ গুলো ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমাদের কি বলছে সেটি আমাদেরকে আগে জানতে হবে। এই বিন্দু থেকে বস্তুকে মুক্তভাবে পড়তে দিলে এটি কত বেগে সি বিন্দুতে আঘাত করবে। এই এইখানে একটা বস্তু আছে, সেটা স্থির অবস্থায়, এটা যদি মুক্তভাবে নিচে পড়ে কত বেগে, বেগটা হোয়াট, কত বেগে নিচে পড়বে। ঠিক আছে, তো আমাদের এখানে যা যা মান আছে তাই আমরা কি করব, এখানে আমরা সর্বপ্রথম ইন্টিগ্রেট করব। এখানে কি কি আছে, এখানে আদি বেগ আছে কত স্যার, 0। এটা প্রথম স্থির অবস্থায় আছে 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর এখানে এইচ উচ্চতা আছে কত, 120 মিটার, 120 মিটার। আর যেহেতু মুক্তভাবে পড়বে, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সাধারণত আমাদের কি আছে, মাধ্যাকর্ষণ একটা মান আছে, সেটা হচ্ছে মাধ্যাকর্ষণ মান হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে এটা নিচে পড়বে। ঠিক আছে, এবার আমাদের আর কাজ হচ্ছে শেষ বেগ। তো এখানে তো বস্তুটার ভর হচ্ছে 10 কেজি, জাস্ট এটা আমাদেরকে গ নাম্বার করতে গেলে ইন্টিগ্রেট করা লাগবে না। ভি ওয়াট। এবার আমাদের কাজ শেষ স্যার। এবার ফর্মুলা ইউজ করছি, এবার আমরা কোন সূত্র ইউজ করতে পারি সেটাই আমরা একবার আইডেন্টিফাই করব। আমাদের মানগুলো বসাইছি, দেখো কোন সূত্রটা আমরা ইউজ করতে পারি। আমরা পরন্ত বস্তু সূত্র তিনটা জানি, ভি স্কয়ার ই স্কয়ার প্লাস 2gh। ঠিক আছে, আরেকটা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস জিটি, আরেকটা হচ্ছে তোমার এস ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। তো আমাদের তিনটা সূত্রের মধ্যে ভি ইকুয়াল ইউ প্লাস জিটি একটা, তারপর হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল ই স্কয়ার প্লাস 2gh একটা, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ জেটি স্কয়ার। এবার আমাদের এই তিনটা সূত্রের মধ্যে কোন সূত্রটা আমরা ইউজ করব এটা আইডেন্টিফাই করার জন্য মানের উপর নির্ভর করে। দেখো এখানে ইউ আছে, এখানে ইউ আছে, এখানে জে আছে, এখানে জে আছে, এখানে এইচ আছে, এখানে এইচ আছে, বাট এখানে টি আছে, এখানে তো আমাদের কোনো টি নাই, সময় নাই, তাহলে এটা ক্যান্সেল, এটা হবে না। এটাও এখানে টি আছে, এটাও হবে না। তাহলে আমাদের এখানে সূত্র ভি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস 2gh, এটা প্রয়োগ করে আমরা কি করব, অঙ্কটা সলভ করব, শেষ বেগটা বাইর করব। এবং হচ্ছে স্যার অনেক সময় প্লাস মাইনাস হয়। ঠিক আছে, মাইনাস হয় কখন, যখন বস্তুটা কি নিচ থেকে উপরে উঠে, তাহলে অভিকর্ষ ত্বরণ জি কি হয়, মাইনাস হয়, জি হয় কি মাইনাস, ঋণাত্মক। আর যখন একটা বস্তু উপর থেকে নিচে পড়ে তখন জির মান হয় প্লাস, ধনাত্মক। এটা মনে রাখবা, ক্লিয়ার? তো এখানে আমরা এই সূত্রটা প্রয়োগ করব, বি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস 2gh। তাহলে আমাদের অঙ্কটা খুব সহজভাবে আমরা সমাধান করে নেব। তাহলে আমরা জানি সূত্র, এখন আমরা ইউজ করব শেষ বেগের। তাহলে আমরা জানি বি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস 2gh। যেহেতু বস্তুটি নিচের দিকে পড়তেছে, মাধ্যাকর্ষণ বলের পক্ষে পড়তেছে, বিরুদ্ধে কাজ করতেছে না বা এটার বিপক্ষে কাজ করতেছে না, এই কারণে প্লাস। তাহলে এখানে স্থির অবস্থা এটা ছিল 0, তাহলে আমরা বি স্কয়ার ইকুয়াল, এটা তো 0, 2gh, তো এটা বর্গমূল করে নিই, বি ইকুয়াল রুট ওভার 2gh। তাহলে বি ইকুয়াল রুট ওভার 2 ইন্টু 9.8 ইন্টু এস এর ভ্যালু হচ্ছে 120। তো এখানে আমরা কি করব, ক্যালকুলেশন করে যা আসবে মান তাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা কাজ ক্ষমতা শক্তি থেকে যদি ঘ নাম্বারে বেগ বের করতে বলে এই সূত্রটা প্রয়োগ করবা, এভাবে করলে তোমাদের এখানে 3 পাবা। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা এখানে ঘ নাম্বার আমরা সলভ করব। সেটা হচ্ছে বিপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তি দ্বিগুণ হবে। স্যার বিভব শক্তি এবং গতি শক্তি কি? বিভব শক্তি হচ্ছে যে একটা বস্তুর সঞ্চিত শক্তিটাকে বলা হয় বিভব শক্তি। একটা বস্তু যত উপরে থাকবে, যত উচ্চতায় থাকবে, তার বিভব শক্তি তত বেশি এবং গতি শক্তি তত কম, এবং তার বেগ যত নিচের দিকে নামতে থাকবে তার গতি শক্তি তত বেশি হবে, বিভব শক্তি কমতে থাকবে। ঠিক আছে, তো এখানে আমরা এবার কি করব স্যার, বলছে যে বিপৃষ্ঠ থেকে, তাহলে আমরা এখানে চিত্রটা একটু অঙ্কন করলাম, এটা হচ্ছে বিপৃষ্ঠ। ঠিক আছে, তো এই বিপৃষ্ঠ থেকে এটা তো এখানে একটা বস্তুটা আছে। ঠিক আছে,
এটা এ, এটা হচ্ছে তোমার সি, এটা হচ্ছে 120 মিটার। এবার হচ্ছে বিভুজটা হচ্ছে কত উচ্চতায়, ধরো মনে করি বিভুজটা হচ্ছে এইখানে, এইখানে এ বি, এখানে কি এক্স দিয়ে দিলাম, বিভুজটা থেকে এক্স উচ্চতায়, বিভুজটা থেকে এক্স উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ হবে। ক্লিয়ার? তো এখানে এবার আমাদের অঙ্কটা আমরা সলভ করব। এক্স এর ভ্যালুটা বাইর করব এখান থেকে। কার ভ্যালুটা বাইর করতে হবে স্যার? এখান থেকে এক্স এর মানটা বাইর করতে হবে। তাহলে আমরা এখানে যে যে মানগুলো আছে সেই মানগুলো আবার ইউজ করব। সেগুলো হচ্ছে ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, তারপর হচ্ছে যে এখানে আমাদের এইচ হচ্ছে 120 মিটার, তারপর এখানে অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপরে তোমার এখান থেকে দেখো এটা তো সম্পূর্ণটা কি এইচ না, তাহলে তার হচ্ছে যদি সে এতটুক নেমে যায়, সে যদি এতটুক নেমে যায় তাহলে হচ্ছে তার উচ্চতা কমে যাবে না, তাহলে এখানে আমরা লিখতে পারি এস মাইনাস এক্স, এস মাইনাস এক্স। তাহলে আমরা এখানে মনে করি বি বিন্দুতে বিভব শক্তি হচ্ছে এম জি এক্স, এই বি বিন্দুতে বিভব শক্তি, এখানে বিভব শক্তি আছে, অর্থাৎ বি বিন্দুতে বিভব শক্তি, বিভব শক্তি বিকেল এম জি এক্স। তো এবার বি বিন্দুতে বেগ, বি বিন্দুতে বেগ বি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস তোমার হচ্ছে 2g। এবার এস এর পরিবর্তে আমরা কি বসাই দেবো এস মাইনাস এক্স। তাহলে এখানে আদিবেগ তো স্যার কি শূন্য না, আদিবেগ শূন্য, তাহলে বি স্কয়ার মান আমরা পেয়ে গেলাম 2g এস মাইনাস এক্স। তাহলে এখানে হচ্ছে যে বেগ, যেহেতু এখানে বেগ আছে, যেখানে বেগ থাকবে সেখানে হচ্ছে যে গতিশক্তি থাকবে, আর যেখানে বেগ শূন্য থাকবে সেখানে গতিশক্তি থাকবে না, শুধু বিভব শক্তি থাকবে, বিভব শক্তি থাকবে। তাহলে গতিশক্তি হচ্ছে, আমরা এটা জানি গতিশক্তি টি ইকুয়াল হাফ এম বি স্কয়ার, ঠিক না? তাহলে এখানে এবার টি এম বসাবো, বসানোর পরবর্তীতে এখানে বি এর ভ্যালুটা কত স্যার? 2g এস মাইনাস এক্স, ঠিক আছে? গতিশক্তিটা আমরা এরকম পেয়েছি। তাহলে বলছে কি বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, গতিশক্তির কি দ্বিগুণ, টি ইকুয়াল হাফ এম বি স্কয়ার, হাফ হাফ আচ্ছা। তাহলে এখানে 2 × 2 কাটা, তাহলে এখানে আমাদের গতিশক্তি থাকবে এম জি এস মাইনাস এক্স। তাহলে আমাদের এবার শর্ত মতে আমরা লিখতে পারি, শর্ত মতে, শর্ত মতে কি কইছে বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ হবে কত উচ্চতা, তাহলে আমাদের বিভব শক্তি ধরো ভি আর গতিশক্তি হচ্ছে 2t দ্বিগুণ 2t, তাহলে ভি এর মান হচ্ছে এম জি এক্স বিভব শক্তি বি বিন্দুতে, আর 2 এটার ভ্যালু হচ্ছে কত, এটার ভ্যালু হচ্ছে এম জি এস মাইনাস এক্স, এম জি এস মাইনাস এক্স। তাহলে এখানে এম জি এখানে এম জি কাটা, তাহলে এক্স এর ভ্যালু এখানে থাকলো 2, এস এর ভ্যালু কত স্যার? এস এর ভ্যালু 120, 2 120 মাইনাস এক্স, ঠিক না? তাহলে এবার আমরা কি করব, এক্স ইকুয়াল 12 দুগুণে 24 240 মাইনাস 2x। তাহলে এখানে আবার আমরা কি করব, 2x প্লাস 2x ইকুয়াল 240, তাহলে এখানে হচ্ছে 3x ইকুয়াল 240। তাহলে x এর ভ্যালু আমরা কি করব 240 দ্বারা 3 রে ভাগ দিলে যা হয় তা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা তোমাদের আজকে ক্লাসের যে কনসেপ্টের অঙ্কগুলো আছে সেগুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। আর এইভাবে তুমি যদি সলভ করতে পারো কাজ ক্ষমতা শক্তি থেকে অবশ্যই অবশ্যই তুমি এখান থেকে 10 মার্ক পাবা। আর আরেকটা টাইপ আছে, ওইটাও তোমাদেরকে করে দেবো। কাজ ক্ষমতা শক্তি 3টি টাইপ আছে, 3টি টাইপ অঙ্কগুলো প্রতিদিন স্কুল একাডেমি বিএনএ তে আপলোড দেওয়া হবে। তো তোমরা যারা অঙ্ক কিছুই পারো না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, আশা করি তোমাদের জন্য কিছুটা হলেও উপকার করতে পারবো।